এরকম পিরিন দেয়। এবার মামিনা কি আব্দুল মুত্তালিব কেমন করে বলবেন? মানুষ কুধারণা করেছে, কিন্তু আসলে তো আমার নবীজির এটা হলো মুজিজা। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, মা আমিনাকে আব্দুল মুত্তালিব তার পরিবারকে ডেকে বলতেছে, তুমি বৌমাকে জিজ্ঞাসা করো, বৌমা এত দামি সেন কোথায় পায়? এবার আব্দুল মুত্তালিবের পরিবার আব্দুল্লাহর মা আমিনাকে জিজ্ঞাসা করে, বৌমা তুমি এত দামি আতর সুগন্ধি কোথায় পাও? মামিনে রেখে বলেন, মা রে, এটা আমার কোনো মুজিজা নয়, এটা হলো আমার পেটের মধ্যে আপনার নাতি এসেছে, আমাকে কানে কানে কে যেন বলে গেল তোমার পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়ে গেছে। মা আমিনা বলেন, আমার পেটের মধ্যে সন্তান আসার পর থেকেই আমার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়, এটা আমি সেন ব্যবহার করি না, কেউ দামি সেন দেয় নাই, এগুলি সব হলো আমার পেটের সন্তানের মুজিজা। জোরে জোরে কোন একটা মারহাবা। আব্দুল মুত্তালিব এবার অপেক্ষায় রইলেন। এই পাশে ডেকে বলতেছে, বাবা আব্দুল মুত্তালিব, আমি 3টা কিতাব গবেষণা করলাম, 3টা কিতাব গবেষণা করে পাইলাম তোমার বংশের থেকে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার আব্দুল মুত্তালিব খুশিতে আনন্দিত হয়ে গেল, আমার বংশতে আখিরি জামানার নবী হবে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, হুজুর আমার এখনো সন্তানাদি হয় নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ খানা একেবারে সামনে যেই জমজম কূপ রয়ে গেছে, এই কূপের পানিগুলি বন্ধ করে দেয়। কাফের নাস্তিকেরা জমজম কূপের পানি বন্ধ করে দেয়। রাত্রিতে সুন্দর করে পরিষ্কার করার পরেও যখন বাড়িতে এসে যায়, যখন বেশি ঘুমায়, আব্দুল মুত্তালিব খানায় খাবার মুতাআল্লি ছিল, খানায় খাবার দেখাশোনা করত। আর আব্দুল মুত্তালিব যখন বাড়িতে আসে, সকালবেলা যায় দেখে আপনার জমজম কূপখানি বড় বড় পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। যখন নাউজুবিল্লাহ, আব্দুল মুত্তালিব সকালবেলা যা পরিষ্কার করে দেয়, আবার পরের দিন একই কায়দায় যখন বাড়িতে আসে, রাত্রিতে কাফেরেরা আবার জমজম কূপখানি বন্ধ করে দেয়, সকালবেলা পরিষ্কার করে। এমন করতে করতে কিছুদিন পার হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আল্লাহকে দোয়া করল, আল্লাহ আমাকে যে 10টা পুত্র সন্তান দাও রে আল্লাহ, আমি খুশি হয়ে একটা পুত্র সন্তান তোমার রাস্তায় কোরবানি করব। জোরে কোন মারহাবা। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, মাবুদ 10টা পুত্র সন্তান যদি আমারে দাও, একটা পুত্র সন্তান খুশি হয়ে তোমার রাস্তায় কোরবানি করব। আর বাকি সন্তানগুলি যুবক হয়ে গেলে খানায় খাবার পাশে যে কূপখানি রয়ে গেছে জমজম কূপ, এই কাফেররা বন্ধ করে দেয় রে মাওলা। আমার সন্তানগুলি বড় হয়ে গেলেন ওই জমজম কূপের পাহারা বানায়া দেব, চতুর্দিকে আমার সন্তানদেরকে লাঠি নিয়ে দাঁড় করায়া দেব। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক আমার রাসূলকে কত বড় পাওয়ারফুল করবেন, আল্লাহ বিচার করবেন, মায়া থাকবে না, দয়া থাকবে না। যত মায়া লাগে আমার নবীর মধ্যে আল্লাহ ঢেলে দিবেন, একটা মুসর জাহান্নামে না যায়। রাসূল সেই দিকে খেয়াল করে আল্লাহু আকবার বলে। নবী আমার হাসর জমিনে লক্ষ্য করবেন, সিজদাতে মাথা তুলে দেখবেন জাহান্নাম হাঁ করে আসতেছে। এক চোয়াল নিচে আর এক চোয়াল আসমানে, বিশাল জাহান্নাম হাঁ করে আসতেছে। সমস্ত নবী রাসূলগণ থরথর করে কাঁপবে, তাদের উম্মতেরাও থরথর করে কাঁপতে থাকবে। আমার নবীর হাতে আল্লাহ পাক 2টা কৌটো দিবেন, একটা কৌটোর মধ্যে কিছু পানি থাকবে, আর একটা কৌটোর মধ্যে কিছু বালি থাকবে।
আল্লাহ জানিয়ে দেবে হাবিবকে দোস্তকে হাসর জমিনে আপনাকে দুইটা কৌটা দিয়েছি, কিছু বালি আর কিছু পানি দিয়েছি, দুইটা কৌটার মুখ খুলে আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কৌটার মুখ খুলে বালি আর পানিগুলি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে ধাপাস করে আগুন নিভে যাবে, জাহান্নাম নিভে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ আজকে হাসর জমিনে এই জাহান্নামের আগুন নিভিয়ে দিল বালু আর পানি, জানতে চাই এই পানি কোন পানি আর কোন মাটি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ জানিয়ে দেবেন হাবিবকে দোস্তগো, এই যে বালি দেখতেছেন এই বালিগুলি আশিকে রাসূলেরা, আপনার উম্মত বেটা বেটিরা কোরআন মাহফিল শুনলেই চলে যেত। আল্লাহর এই বান্দা বান্দিরা আশিকে রাসূলেরা এরা যখন শুনতো জশ্নে জুলুস হচ্ছে সেখানে দৌড়ে চলে যেত, যখন জানতে ঈদে মিলাদুন নবী হচ্ছে সেখানে দৌড়ে চলে যেত। আল্লাহর ঘর মসজিদ জায়নামাজের মুসাল্লার মধ্যে তারা দাঁড়িয়ে নামাজ পড়ে দুই হাত তুলে যখন কাঁদতো, এই মাটিগুলি তার পায়ের সঙ্গে ছিল, আর হাত তুলে যখন কেঁদেছে, গোপনে হোক প্রকাশ্যে হোক, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সেই পানি আর বালিগুলি আমি কুদরতি ভাবে সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা এখানে এসেছেন তাদের ভাগ্য ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলুন ভাগ্য ভালো না খারাপ? যারা এসেছেন তারা দুই হাত তুলে বলুন ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ কবুল করে, আমরা বলে আমিন। হাত নামান। রাসূল আমার খুশি হয়ে যাবে কিয়ামতের আদালতে। সেই নবীজি মদিনাতে শুয়ে আছেন, আমার রাসূল মদিনাতে সব দেখতে পারেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি মদিনাতে সব দেখতে পারেন, উম্মতের কি অবস্থা সব লক্ষ্য করতে পারেন। শুধু তাই নয়, প্রত্যেকের কবরে রাসূলকে হাজির করা হয়। নবীকে চেনে যারা, আশিকে রাসূল যারা, কথা বলুন ঠিক কিনা বলুন? আশিকে রাসূল না হলে রাসূলকে চেনা সম্ভব নয়। আর যারা চিনতে পেরেছেন তারাই রাসূলকে মহব্বত করেছে, তারাই জশ্নে জুলুস করে, তারাই ঈদে মিলাদুন নবী করে, তারাই রাসূল প্রেমিক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মদিনাতে শুয়ে আছেন। আমরা তারা পাগলপাড়া উম্মত বাংলার এক প্রান্ত থেকে, সোনার বাংলার জমিন থেকে, এই ঐতিহ্যবাহী সুকুলহাট খেলার মাঠ, এই কোরআন মাহফিল থেকে, জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে, সোনার মদিনার দিকে লক্ষ্য করে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয় রিংনানো সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে ভক্তিপূর্ণ দরুদ সালাম পাঠাই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সত্যি ভালো আছেন তো? সত্যি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। এ সম্পর্কে কিছু আলোচনা করব, যেহেতু আজকের মাহফিল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কিসের মাহফিল? জোরে কোন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? কথা বলতে হবে। আমার সে কথা না বললে আলোচনা ভালো হবে না। কি কথা বলতে রাজি আছেন তো? ঈদ মানে কি? আনন্দ বা খুশি। আর মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। ঈদে মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মে খুশি। নবীর জন্মে আপনারা খুশি না? শুধু আমরাই খুশি নয়, তাম পৃথিবীর মাখলুকাত, সমস্ত মাখলুকাত নবীর জন্মে খুশি। কিতাবের ভিতর আসছে আসমান সেদিন নাচতেছিল, জমিন নাচতেছিল, চন্দ্র সূর্য নাচতেছিল, গাছপালা নবীর জন্মের কারণে খুশি হয়ে আনন্দে তারা ড্যান্স দিয়েছিল। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। কেবলমাত্র তারাই খুশি নয় যারা মাটির ব্যবসা করে। কিসের ব্যবসা করে? আমার কথা বুঝতেছেন? আমি বলবো, সময় হলে বলবো। আমি অনেকগুলি আপনার দলিল নিয়ে আসছি ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আমার কাছে দেখতে অনেকগুলি কিতাব আছে।
দলিল ছাড়া কথা বলা যায় না। এখন কথা বলুন ঠিক কিনা? এখন ওদের সামনে গেলেই বলে দলিল দাও। দলিল আজ জুমার দিন আমি দিয়েছি, আমি যেখানে নিয়ামতি করে দলিল দিয়েছি, কয়েকজন ওহাবি ওখানে আছে, আমার পিছনে নামাজ পড়ছে, আমি দলিল দিয়ে বলেছি এই হাদিস তুমি অস্বীকার করবা? এই হাদিস তো সহিহ হাদিস, না জায়েজ বা এটা বিদআত বলার কোনো সুযোগ নাই। আমি সেগুলি সময় পেলে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বলি আমিন, জোরে কান আমিন। তাহলে ঈদে মিলাদুন নবীর অর্থ কি? নবীর জন্মে খুশি। ঈদ মানে খুশি বা আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত তৎসংক্রান্ত আলোচনা, আর নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করলাম কার? আল মানে সমস্ত, হাম মানে প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর। তাহলে আলহামদুলিল্লাহি, আল্লাহর সমস্ত প্রশংসা। কোন আল্লাহ? সেই আল্লাহ হলো রব্বুল আলামিন, যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর মালিক। ওই আল্লাহর প্রশংসা করলাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? জোরে করে আল্লাহ খুশি না বেজার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো রব, সমস্ত জাহানের রব হলো কে? আরো জোরে কোন কে? যত জায়গার জন্য আল্লাহ হলেন রব, তত জায়গার জন্য নবী হলেন রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম পৃথিবীর রব। আর যত জায়গার রব আল্লাহ, তত জায়গার জন্য নবীকে রহমত বানাইছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ এই জন্য বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর হলো রহমত হলো নবী। আমার নবীকে তামাম পৃথিবীর জন্য, আসমান শুধু নয়, জমিন শুধু নয়, আল্লাহ যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী হলেন রহমত। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। একটু আল্লাহরে ডাকি লা ইলাহা, এটা আওয়াজ দি লা ইলাহা জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী পালন করা হল আল্লাহর হুকুম ধরে। কোনকার হুকুম? মাঝে মধ্যে আমি একটা সঙ্গীত গাই, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই।
সকলকে বলতে হবে একসঙ্গে, যারা মুসলমান, যারা আল্লাহকে ভালোবাসি, যারা রসুলকে মহাব্বত করি, যারা আশিকে রসুল, তাদের সকলকে একসঙ্গে বলতে হবে। রাজি আছেন তো? ডান হাত তুলে বলুন রাজি আছেন কিনা। একটা আওয়াজ দিয়ে এসো সবাই পালন করি মিলাদুন নবী, জোরে এসো সবাই জোরে এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবা নবী তো শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। আল্লাহু আকবার। বাবা নবী তো শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, জোরে এসো সবাই মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মারহাবা কোন। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরাই লেকিন জালাল সুয়ুতি বলুন, খাসাইসুল কুবরাই লেকিন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলুন এসো সবাই। ও বাবা নবী তো শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলুন নবী তো শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, জোরে এসো সবাই মারহাবা বলুন। আমার বাচ্চারা, আমার ভাইরা, আমার মা বোন লক্ষ্য করুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবী হল নবীদের নবী। আল্লাহু আকবার। নবীদের নবী, যেই নবীর জন্য সমস্ত কায়নাত পাগল, যেই নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবেসে লকব দিলেন হাবিবুল্লাহ। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। আল্লাহকে ভালোবেসে যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে মাপে পাওয়ার জন্য মসজিদ বানায়, মক্তব বানায়, আল্লাহকে পাওয়ার জন্য যারা মাহফিল দেয়, আল্লাহকে পাওয়ার জন্য যারা নামাজ আদায় করেন, সবগুলো হলো খলিলুল্লাহ। আর স্বয়ং আল্লাহ যারা ভালোবাসে তিনি হলেন হাবিবুল্লাহ। জোরে কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি খলিলুল্লাহ থাকতে পারে, কিন্তু হাবিবুল্লাহ শুধুমাত্র একমাত্র একজন, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলেন। তাহলে খলিলুল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু হাবিবুল্লাহ কয়জন? আরো জোরে কন। ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আমার নবী সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। এখন মাটির ব্যবসা যারা করে তারা বলে নবী হলো মাটি। নবী কি? মাটির ব্যবসা যারা করে তারাই বলে নবী মাটি। আর আমরা মাটি বলি না, আমরা বলি নবী নূর। আল্লাহু আকবার। আমরা বলি নবী নূর। আমরা বললেও হবে না। ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমি অনেকগুলি দলিল আপনাদের কাছে নিয়ে আসছি। অনেকেই বলে এটা হলো বেদাত। যারা মাটির ব্যবসা করে নবীকে মাটি বলে, তারাই বলে যে এটা হলো বেদাত। কথা কন না কেন? কি কথা বলুন, ঠিক কিনা? মাইকটি কন্ট্রোল করুন, আওয়াজ কিন্তু ভালো হচ্ছে না, একটু ঠিক করুন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, মিষ্টি সাউন্ড করুন।
وعلى آل سيدنا বন্ধুগণ আমার ভাইরা আমার লক্ষ্য করুন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সম্পর্কে বলেছেন আমার নবীর মিলাদ সম্পর্কে তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তিনি কি বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই আপনার আনিয়ামুল কুবরার মধ্যে হাদিস কেন উল্লেখ করা হয়েছে ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ সবচাইতে দামি সাহাবী সাহাবীদের মধ্যে সবচাইতে দামি সাহাবী সবচাইতে ধৈর্যশীল সাহাবী নরম মেজাজের সাহাবী ইসলামের প্রথম খলিফা তার নাম কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পাঠ বা মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম ব্যয় করবে সে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে জোরে কোন মারহাবা আরো জোরে কোন না মারহাবা কথা কি বুঝতেছেন একটু এদিক সেদিক না করলে তো আপনারা বুঝবেন না কতগুলি ঠিক করতে হবে তাহলে হযরত আবু বকর বলতেছেন কি যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী মিলাদ শরীফ বা ঈদে মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবে কয় দিরহাম 1 দিরহাম খরচ করবে ওই ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক আর নারী হোক ওই ব্যক্তি কি হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জান্নাতের মধ্যে তিনি আমার বন্ধু হয়ে থাকবে মারহাবা বলুন জোরে কোন মারহাবা তাহলে আমরা যা ব্যয় করেছি এর দ্বারা কি আমরা লাভবান হয়েছে কি হই নাই জোরে কোন আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করুন শুধু তাই নয় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শেরে খোদা আলী আসাদুল্লাহ আল গালিব যিনি আসাদ নামে পরিচিত যেনাকে আসাদুল্লাহ বলা হয়েছে আল্লাহর বাগ বলা হয়েছে সেই ব্যক্তি যিনি বলেছেন তিনি হলেন এমন সন্তানের বাবা হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা শেরে খোদা আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি হলেন স্বামী তিনি বর্ণনা করেছেন তিনি কি বললেন ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবা লিকিরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব ইগো কমা রাখেন হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শেরে খোদা আলী বলেন যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবীকে বিশেষ মর্যাদা দিল বিশেষ মর্যাদায় ভূষিত করল সে ব্যক্তি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরে যাবে বেঈমান হয়ে মরার সুযোগ নাই যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে বেশি মর্যাদা দিল সম্মান দিল ইজ্জত দিল হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সে ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে না ঈমান নিয়ে ইন্তিকাল করবে আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় তিনি আরো বললেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ঈদে মিলাদুন নবীকে মর্যাদা দিলে কি হবে? বেঈমান হয়ে মারা যাবে না। ইকুকো মারা কেন জনদান করে ইকুটা বেঈমান হয়ে মারা যাবে না, আর বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলল, এখন যারা বলে মিলাদুন নবী পালন করে এটা হলো বেদাত, তাদের কথা ঠিক নাকি শেরে খোদা আলীর কথা ঠিক? মাটির ব্যবসা যারা করে তাদের কথা ঠিক নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ঠিক? কথা কন না কেন? তাহলে যারা মাটির কথা বলে, নবী আমার মাটির তৈরি, মিথ্যুক কথা বলুন ঠিক কিনা? যারা বলে ঈদে মিলাদুন নবী পালন করে বিদআত, তারা মিথ্যুক কথা বলুন ঠিক কিনা? হাদিসকে অস্বীকার করলো, হাদিসকে অস্বীকার করলে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। আর বেঈমানের পাশে নামাজ পড়াও জায়েজ নাই, ওকে দাওয়াত দিয়ে খাওয়ানো জায়েজ নাই, ওকে সালাম দেওয়া জায়েজ নাই, সমাজের মধ্যে রাখাও জায়েজ নাই। আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? কথা বুঝতে পারতেছেন তো? আমি আসল কথায় যাব, কিন্তু একটুকু না বললে তো আপনার কথা বললে মজা হবে না। কারণ ঈদে মিলাদুন নবী এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা সংকোচ আছে, আপনার এই গ্রামেও আছে। কথা বলুন ঠিক কিনা? সারা পৃথিবীর জমিন এখন ওয়াহাবি সম্প্রদায়েরা আপনার বিরাজ করতেছে, লম্বা লম্বা কথা বলে, হুজুর মামা সেজে, মাথার মধ্যে টুপি, গার মধ্যে জুব্বা, অথচ তারা হলো এখন বর্তমানে শয়তানের আব্বা। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আপনাদের চোখে পড়ে কিনা আমি জানি না। আমি কথাটা বলি, চাচাচলা কথা বলি, কারণ মিষ্টি মিষ্টি ওয়াজ করে কাজ হবে না। হালাল জিনিস হারাম বলে, এদের পিছনে আপনি কখনো ইক্তেদা করবেন না, এদের পিছনে নামাজ পড়বেন না, আপনার নামাজ হবে না। আমি নিজে পড়ি না। আমার কথা বুঝতেছেন? ঈমান না থাকলে সে কি মুসলমান থাকে? আপনারা কথা বলুন। ঈমান না থাকলে মুসলমান থাকে? থাকে না। তাহলে ওদের তো ঈমান নাই, হাদিস অস্বীকার করে। শুধু তাই নয়, আমার নবীকে মাটি বলে। কথা কন না কে? মাটি বলে কি বলে না? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম সেটা হলো সূরাতুল মাইদার। আপনার সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করব, আপনারা আয়াতে কারিমা তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে পারবেন তো? পারবেন? সত্যি পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, قد جاءكم رسولنا يبين لكم قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب মুবিন। কথাকার আরো জোরে কোন কথাকার? আল্লাহর কথা কি মিথ্যা হবে? আল্লাহ এখানে বলে কদ, অবশ্যই, যা আকুম, যা মানে আসিয়াছে, কুম মানে তোমাদের মাঝে, কদ যা আকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ বলতে তোমাদের পাশ কাছে আসছে স্পষ্ট নূর, আলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এরপর বললেন ওয়া কিতাবুম মুবিন, এরপর আসছে কিতাব, সেটা হলো কোরআন।
এখন মাটির ব্যবসা যারা বলে তারা দুইটাকে এক অর্থ করছে, মানে তারা বলতেছে এই নূর তারা রসুলকে বোঝানো হয় নাই, তারা বলতেছে এটাও কিতাব, অথচ স্পষ্ট বলেছেন, উল্লেখ করে দিয়েছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাব। নূর আলাদা, কিতাব আলাদা। নূর হলো আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর, জোরে কোন আল্লাহু আকবার। হয় না ভাই, আওয়াজ আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া কিতাব, সেই কিতাব হলো কোরআন। তো রসুল হলেন নূর। শুধু এটা নয়, অন্য হাদিসের মধ্যে আমার রসুল সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, যেই কিতাবটা লিখেছেন আপনার কওমিদের সবচাইতে দামি হুজুর, বড় হুজুর শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাই, তিনি এই কিতাবখানি লিখেছেন। তিনিও এখানে বলেছেন আমার রসুল সম্পর্কে, রসুল তিনি নূর। হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হয় না জোরে কোন আল্লাহু আকবার। রসুল যে নূর, এটা অস্বীকার করা কোনো কি উপায় আছে নাকি? কোনো উপায় নাই। তাহলে আমার রসুল সম্পর্কে যারা বিরূপ ধারণা করে, বলুন তো আপনারা তাদের ঈমান কি আছে? জোরে কোন আছে? তাহলে আমার রসুল নূর, নিঃসন্দেহে আমার রসুল কি? রসুল নূর। এটা স্বীকার আপনাকে করতে হবে। যদি না করি তাহলে ঈমান থাকবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসে নাই। আমার নবী পৃথিবীর জমিনে আসবে, লক্ষ্য করুন, আমার রসুল পৃথিবীর জমিনে আসবে, এখনো আসে নাই। তার দাদা আব্দুল মুত্তালিব, তিনি সিরাতে মুস্তাফার ভিতরে এই কথাটি পাইলাম। সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইদ্রিস আলী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি সুন্দর করে বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, তার পৃষ্ঠদেশ থেকে একটা শেকল বের হয়ে আকাশ মানে উঠে গেল। মারহাবা কোন। এই শেকলখানি কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখতেছে একটা বটগাছে পরিণত হয়ে গেছে। এরপর লক্ষ্য করতেছে শাখা প্রশাখা ডালপালা বের হয়েছে, গাছ থেকে এত আলো বের হচ্ছে, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। জোরে কোন মারহাবা। এবার লক্ষ্য করেন, এই গাছটির এক প্রান্ত জমিনে আর এক প্রান্ত আসমানে। লক্ষ্য করলেন আব্দুল মুত্তালিব ডান থেকে বাম থেকে, সামনের থেকে পিছন থেকে লোকেরা, উত্তর থেকে দক্ষিণ থেকে, পূর্ব থেকে পশ্চিম থেকে, চতুর্দিক থেকে এবার আপনার আপনার লোকেরা দলে দলে এসে গাছের শাখা প্রশাখা সুন্দর করে শক্ত করে আঁকড়ে ধরতেছে। মারহাবা কোন। আরো ধরে কোন মারহাবা। আব্দুল মুত্তালিব সকাল যখন হয়ে গেছে চিন্তা করলাম, আমি স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা আমি কেমন করে জানবো? তদানীন্তন সময় আপনার খ্রিস্টান পাদ্রীরা স্বপ্নের ব্যাখ্যা করত। আমরা যেমন আলেম আছি, তদানীন্তন সময়ের আলেম ছিল খ্রিস্টান পাদ্রীরা। এবার আব্দুল মুত্তালিব সকালবেলা চলে গেল খ্রিস্টান পাদ্রীর বাড়িতে। খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যাইয়া এবার সুন্দর করে তারে আপনার সম্বোধন করে বলতেছে, হুজুর আমি গত রাত্রি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা আপনি করে দেন। এবার স্বপ্নের সব কথা খুলে বলা হলো। খুলে বলার পর এবার পাতি ডাকতে বলতে, বাবা আব্দুল মুত্তালিব, তোমার স্বপ্নটা আমি সাধারণভাবে দেখতেছি না, তোমার স্বপ্নের মধ্যে কেমন কেমন যেন পাইতেছি। আমি 3টা কিতাবের পারদর্শী, আমি তাওরাত ইনজিল জবুর কিতাবের পারদর্শী, আমি 3টা কিতাব দিয়ে সাজেশন নেব, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? জোরে কোন মারহাবা। আব্দুল মুত্তালিব এবার অপেক্ষায় রইলেন। এই পাদ্রী ডেকে বলতেছে, বাবা আব্দুল মুত্তালিব, আমি 3টা কিতাব গবেষণা করলাম,
তিনটা কিতাব গবেষণা করে পাইলাম তোমার বংশের থেকে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার আব্দুল মুত্তালিব খুশিতে আনন্দিত হয়ে গেল, আমার বংশতে আখিরি জামানার নবী হবে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, হুজুর আমার এখনো সন্তানাদি হয় নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ খানা একেবারে সামনে যেই জমজম কূপ রয়ে গেছে, এই কূপের পানিগুলি বন্ধ করে দেয়। কাফের নাস্তিকেরা জমজম কূপের পানি বন্ধ করে দেয়। রাত্রিতে সুন্দর করে পরিষ্কার করার পরেও যখন বাড়িতে এসে যায়, যখন বেশি ঘুমায়, আব্দুল মুত্তালিব খানায় খাবার মুতাআল্লি ছিল, খানায় খাবার দেখাশোনা করত। আর আব্দুল মুত্তালিব যখন বাড়িতে আসে, সকালবেলা যায় দেখে আপনার জমজম কূপখানি বড় বড় পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। যখন নাউজুবিল্লাহ, আব্দুল মুত্তালিব সকালবেলা যা পরিষ্কার করে দেয়, আবার পরের দিন একই কায়দায় যখন বাড়িতে আসে, রাত্রিতে কাফেরেরা আবার জমজম কূপখানি বন্ধ করে দেয়, সকালবেলা পরিষ্কার করে। এমন করতে করতে কিছুদিন পার হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আল্লাহকে দোয়া করল, আল্লাহ আমাকে যে 10টা পুত্র সন্তান দাও রে আল্লাহ, আমি খুশি হয়ে একটা পুত্র সন্তান তোমার রাস্তায় কোরবানি করব। জোরে কোন মারহাবা। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, মাবুদ 10টা পুত্র সন্তান যদি আমারে দাও, একটা পুত্র সন্তান খুশি হয়ে তোমার রাস্তায় কোরবানি করব। আর বাকি সন্তানগুলি যুবক হয়ে গেলে খানায় খাবার পাশে যে কূপখানি রয়ে গেছে জমজম কূপ, এই কাফেররা বন্ধ করে দেয় রে মাওলা। আমার সন্তানগুলি বড় হয়ে গেলে ওই জমজম কূপের পাহারা বানায়া দেব, চতুর্দিকে আমার সন্তানদেরকে লাঠি নিয়ে দাঁড় করাইয়া দেব। জোরে কোন মারহাবা। কত সুন্দর মানত করলেন, কি সুন্দর মানত করেন নাই? 10টা পুত্র সন্তান যদি দাও, একটা পুত্র সন্তান তোমার রাস্তায় কোরবানি করব, আর বাকি সন্তানগুলি যুবক হয়ে গেলে লাঠি নিয়ে জমজম কূপের পাশে দাঁড় করায় দেব। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব এবার মানত করেছে আল্লাহর দরবারে, আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দান করলেন। বড় ছেলের নাম হলো হারিস, আর সবচাইতে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। তদানীন্তন সময় আব্দুল্লাহর মতো এত সুন্দর চেহারা সন্তান একটাও ছিল না। আল্লাহু আকবার বলেন, হয় না? জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর দরবারে সন্তান চেয়েছে, কিন্তু আব্দুল্লাহর মতো এত ভালো সন্তান অন্যরা এত সুন্দর হয় নাই। আব্দুল্লাহর চেহারা যেমন সুন্দর, চরিত্র তেমন সুন্দর। আল্লাহু আকবার বলেন। লম্বা কথায় আমি সংক্ষেপ করে দিলাম। আব্দুল মুত্তালিব এবার ছোট ছেলের বিয়ের ব্যাপারে আপনার আব্দুল্লাহকে বিবাহ করাবে। সন্তান বড় হয়ে গেছে, আর মদিনার ভিতরে ওয়াহাব জোহরি নামে যে ব্যক্তি আছে, ওয়াহাব জোহরির সন্তানাদি নাই। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমাকে একটা ছেলে বা মেয়ে যদি দাও, প্রত্যেক বছর খানায় কাবা তওয়াফ করতে যাব। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার পুত্র সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দিলেন, নাম রাখলেন আমিনা। মা আমিনা যখন জন্মগ্রহণ করেছে, প্রত্যেক বছর ওদা অনুযায়ী ওয়াহাব জোহরি খানায় কাবা তওয়াফ করার জন্য আসে। তওয়াফ করার জন্য এসে আব্দুল মুত্তালিবের সঙ্গে একটা ভালোবাসা, একটা সম্পর্ক হয়ে যায়। কারণ হলো প্রত্যেক বছর যদি আসা যায়, একই টাইমে আসলে বলুন তো, খানায় কাবার যিনি আপনার মুতাওয়াল্লি দেখাশোনার কাজ করে, তার সঙ্গে একটা সম্পর্ক হতে পারে কি পারে না? জোরে কম। আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি
গভীর সম্পর্ক হয়ে যাও ওয়াহাব জহরির। ওয়াহাব জহরি একদিন কি বলতেছে, ভাইজান আল্লাহ পাকের দরবারে মানত করেছিলাম, আমি সন্তান চেয়েছিলাম, আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেছে, নাম রেখেছি আমিনা। আমার আমিনা বড় হয়ে গেছে। ভাই আব্দুল মুত্তালিব, আমি একটা সুন্দর সন্তানের তালাশ করতেছি, তোমার কাছে আমি দাবি জানাইলাম, দরখাস্ত দিলাম, আমার আমিনার জন্য একটা বর খুঁজে দিবে। আল্লাহু আকবার বলেন। মেয়ে যখন বড় হয় কি বাবা আর চিন্তা কমে না বাড়ে? জোরে কম। মেয়ের বাবা কারা আছেন? হাত তোলেন তো দেখি, কারা মেয়ের বাবা আছেন? আল্লাহ কবুল করে। আমরা বলি আমিন। আমিও দুইটা মেয়ের বাবা, হাত নামান। এবার ছেলের বাবা কারা আছেন? হাত তোলেন তো দেখি। ছেলের বাবা, আমিও ছেলের বাবা, হাত নামান। ছেলেও আছে মেয়েও আছে, অনেকের ছেলে আছে মেয়ে নাই, অনেকের মেয়ে আছে ছেলে নাই, আবার অনেকের ছেলেও নাই মেয়েও নাই। দর মালিককে। আরো আসতে কম। পারে কি পারে না? আল্লাহ পাক ছেলের পরিবার তো মেয়ে দিয়েছেন, রাখছেন মা আমিনা নাম। আল্লাহু আকবার বলেন। মা আমিনা বড় হয়ে যায়। এবার ওয়াহব দেখতে বলে, ভাইজান আমার মেয়ে বড় হয়ে গেছে, একটা বড় ব্যবস্থা করবেন, যেই বরটা হবে নবীর, যেই বরটা হবে আপনার সবচাইতে ধার্মিক, এমন একটা বর আপনার কাছে দাবি জানাইলাম। আল্লাহু আকবার। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আব্দুল মুত্তালিব থেকে বলে, ভাইজান আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহ পাক আমাকে 10টা সন্তানের বাবা বানাইছেন। 10টা সন্তানের মধ্যে একটা সন্তান সবচাইতে আমার দামি সন্তান, সেই সন্তানের নাম রেখেছি আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহর চরিত্র এত ভালো, গোটা মক্কা মদিনার ভিতরে এত দামি সন্তান খুঁজে আপনি একটাও পাবেন না। ভাই ওয়াহাব জহরি, আপনি রাজি থাকেন, বেশি দূর যাব না, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়েকে আমি বিবাহ দিতে চাই। মারহাবা কি দেওয়া যাবে? জোরে কন্যা মারহাবা। লম্বা কথা সংক্ষেপ করে আসল কথা আমাকে যেতে হবে। আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল, এই কথা এই জন্য বললাম। আমার আব্দুল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর কপালে, তার কপালে ছিল নূরে মুহাম্মাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন মারহাবা। যার কারণে আব্দুল্লাহর চেহারা তো সুন্দর। আল্লাহু আকবার। যাই আব্দুল্লাহ দেখতো, সম্মান জানাইতো, আব্দুল্লাহর সঙ্গে দেখা হলে দাঁড়ায় যেত। আল্লাহু আকবার বলেন। দাঁড়ায় যেত আব্দুল্লাহ দেখলে। আল্লাহু আকবার বলেন। নবীকে শুধু আমরা সালাম করি না, নবীকে আমরা শুধু তালিম করি না, আমার নবী আসার আগেই তার বাবা মায়ের আপনার পেশানিতে ছিল, তখনও আপনার আমার নবীকে মানুষেরা সালাম করত। আমার নবীর কারণে বাবা মার সম্মান জানাইছে। আল্লাহু আকবার। এজন্য আমরা চিনি না, কিন্তু তারা চিনত। কথা বলুন ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইরা লক্ষ্য করুন, বিয়ে হয়ে গেছে, বাসর হয়ে গেছে। লম্বা কথা সংক্ষেপ। নবীজি মায়ের গর্ভের মধ্যে নূরে মুহাম্মাদি প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর চেহারা যেমন ছিল, এখন অত সুন্দর চেহারা নাই, এই জন্য বুঝাচ্ছি। নবী ছিল তার পেশানিতে, এই জন্য তার চেহারা সুন্দর থেকে সুন্দর হয়ে গেল। আর আপনার
এবার লক্ষ্য করেন মা আমিনার চেহারা আগে যা ছিল এখন তার চাইতে সুন্দর চেহারা হয়ে গেছে। জোরে জোরে কোন একটা বার মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া জোরে ইয়া রাসূল তুমি মতের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মতের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, সময় খুব কম। আব্দুল্লাহর পিছনে থেকে মামিনার গর্ভে যখন নবী যায়, নূরে মুহাম্মদ যখন মার গর্ভে গেছেন, মামিনার চেহারা শত গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার মামিনার পেটের মধ্যে আমার রাসূলরা গেছে। মামিনা বলেন, আমি গর্ভ ধারণ করার পর আমি যখন পানির জন্য কূপের পাশে দাঁড়াই, কূপের পানি এমনি এমনি উপরে উঠে আসে। আমাকে পশু পাখি সালাম জানায়, বলে যায়, আমিনা তুমি ভাগ্যবতী, আমিনা তুমি ভাগ্যবতী। আল্লাহু আকবার। মা আমিনা বর্ণনা করেছে, মামিনা ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে রয়েছে। মামিনা কোনো সেন্ট ব্যবহার করে না। মামিনার শরীর থেকে এমনি এমনি আপনার এত সেন্ট বের হয়, মামিনা যেখানে যায় সুগন্ধির মতো সুগন্ধি ছড়ে পড়ে। এবার লোকেরা কানাঘুষা শুরু করে দিল যে তোমার আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবকে ডেকে বলে তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু তোমার ওই বৌমা মা আমিনার শরীরের মধ্যে এত সেন্ট কোথায় পায়, এত দামি সেন্ট? আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহর মাকেও ডেকে বলে, বাবাকেও লোকেরা কম পিরিন দেয়। এবার মামিনা কি আব্দুল মুত্তালিব কেমন করে বলবেন? মানুষ কুধারণা করেছে, কিন্তু আসলে তো আমার নবীজির এটা হলো মুজিজা। আল্লাহু আকবার। লক্ষ্য করুন, মা আমিনাকে আব্দুল মুত্তালিব তার পরিবারকে ডেকে বলতেছে, তুমি বৌমাকে জিজ্ঞাসা করো বৌমা এত দামি সেন কোথায় পায়। এবার আব্দুল মুত্তালিবের পরিবার আব্দুল্লাহর মা আমিনাকে জিজ্ঞাসা করে, বৌমা তুমি এত দামি আতর সুগন্ধি কোথায় পাও? মামিনে রেখে বলেন, মা রে এটা আমার কোনো মুজিজা নয়, এটা হলো আমার পেটের মধ্যে আপনার নাতি এসেছে। আমাকে কানে কানে কে যেন বলে গেল তোমার পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়ে গেছে। মা আমিনা বলেন, আমার পেটের মধ্যে সন্তান আসার পর থেকেই আমার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়, এটা আমি সেন ব্যবহার করি না, কেউ দামি সেন দেয় নাই। এগুলি সব হলো আমার পেটের সন্তানের মুজিজা। জোরে জোরে কোন একটা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়ালা আলিহি
সাইয়্যিদানা আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট পাচ্ছেন? খুব তাড়াতাড়ি তো প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আমি কিছু সময় চালাবো তো, আমার টাইম আছে এখনো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى علي سيدنا বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই তোমার যাবে বিফল আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا বন্ধুগণ, আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, তাহলে আমার নবীজির কারণে মা আমিনার সুনাম বার্ষিকী বাড়ে নাই। জোরে কোন, বার্ষিকী বাড়ে নাই। শুধু তাই নয়, আমার নবীজি জন্মগ্রহণ করলেন ওই দিনে কি ঘটনা ঘটে গেল। আমার নবী পৃথিবীর জমিনে আসবে, আর কে যেন মা আমিনা ডেকে গেল, ডেকে বলতেছে, মা আমিনা তুমি চিন্তা করবা না, তোমার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হবে। আমি দুনিয়ার কোন সাধারণ দায় দিয়া আমি ভূমিষ্ঠ করাবো না, আমি জান্নাতি মানুষ দিয়া আমি ভূমিষ্ঠ করাবো। জোরে জোরে কোন একটা বার মারহাবা। জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা আসিয়া, জান্নাতি মহিলা মরিয়ম, জান্নাতি মহিলা দিয়া আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমাতুল আলামিনকে আনলেন। এবার যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর লক্ষ্য করা গেল, যখন জন্মগ্রহণ করেছে করার পরে এবার আবু লাহাবের দাসী ছিল সুহাইবা। এই সুহাইবা বর্ণনা করেছেন, সুহাইবা লক্ষ্য করলো যখন আমার নবী দুনিয়াতে আসলো, ওই ঘরের মধ্যে লক্ষ্য করলো যে ওই ঘরটা এত আলোকিত হয়ে গেছে, দুনিয়ার সূর্যের আলোর চাইতে প্রায় 70 গুণ বেশি পরিমাণ আলোকিত হয়েছিল। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, এবার ওহাব আপনার এই দাসী দয়া সুহাইবা তার মনে আবু লাহাবকে ডেকে বলতেছে, আমি একটা দৃশ্য দেখলাম। কয় কি দৃশ্য দেখলাম? কয় দৃশ্য হলো আপনার বংশের মতো একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর সন্তান জন্মগ্রহণ করেছে। লক্ষ্য করেছি সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, ওই ঘরখানি এত আলোকিত হয়ে গেল, আমার মনে হলো সূর্যের আলোর চাইতে প্রায় 70 গুণ বেশি পরিমাণ ঘর আলোকিত হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এবার আপনার ওই আবু লাহাব ডাকতে বলেন, আবু লাহাব ডাকতে বলতে, সুহাইবারে আমার ভাই আব্দুল্লাহ যদি জীবিত থাকতো তাহলে আজকে কত খুশি হয়ে যেত, আজকে তোরে পুরস্কার দিত। আমি তোরে কি পুরস্কার দেব সুহাইবা? যার সুহাইবা আমার বাতিজার জন্মের খবর দেওয়ার কারণে আমি খুশি হয়ে তোর দাসিত্বতে মুক্তি দিয়া দিলাম। যা সুহাইবা, যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারবি। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আবু লাহাব ইন্তিকাল করেছেন। রাসূলের এক সাহাবী স্বপ্নে দেখলেন আবু লাহাব জাহান্নামের ভেতরে। তিনি লক্ষ্য করলেন জাহান্নামের মধ্যে রয়ে গেছেন। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করেছেন, আবু লাহাব কেমন আছো তুমি? আবু লাহাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, ও নবীর সাহাবী, আমি কেন আমার ভাতিজার কথা শুনি নাই? আমার ভাতিজা যা যা বলেছে সব কি সত্যে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। তবে খুশির খবর শোনো, খুশির খবর হলাম
প্রত্যেক সোমবারের দিন আমার আঙ্গুলের মধ্যে এক প্রকার রস আছে, এই রসটা খাই, আমি গালের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইয়া দেই, আর যার কারণে আমার গালের মধ্যে রস জমা হয়ে যায়, আমি রস খাই, তার কারণে জাহান্নামের আগুনের কষ্ট আমার কমে যায়। সুবহানাল্লাহ কোন হাদিস শরীফের মধ্যে আসছে, যত সোমবার আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রত্যেক সোমবারের দিন আবু লাহাবের আঙ্গুলের মধ্যে এক প্রকার রস দিবেন, গালের মধ্যে দিয়া চুষে চুষে খাবেন, আর জাহান্নামের আগুনের তৃপ্তি মেটাবেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীকে যদি আমরা মনে প্রাণে ভালোবাসতে পারি, আমাদের কোনো চিন্তা আছে ভাই? জোরে কোন চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ আমি আল্লাহ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন আমার নবীর শান, আমার নবীর মান যদি আল্লাহ বাড়ায়, দুনিয়ার কোন মানুষ এটা কমাইতে কি পারবে? জোরে কোন পারবে? সারা জীবন যদি ওয়াহাবীর জাতিরা, মাটির ব্যবসাকারীরা আমার নবীর মান কমাইতে চায়, কমাইতে পারবে? জোরে কোন পারবে? বাড়াইছেন কে? আছেন তো না? বুড়ো হয়ে গেছে, আগের মতো পারে না। তাহলে এত কেন আমাদের দ্বিধা দ্বন্দ্ব? আমরা কেন এত দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবো? এত দলাদলি কেন? আমাদের তো আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, হাসরের মাঠ হবে এক। কথা বলুন ঠিক কিনা? হবে কি হবে না? তাহলে সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে কি হবে না? সকলকে একই কাতারে দাঁড়াইতে হবে। তোমরা কেন রসুলকে খাটো করে দেখো? কেন নবীকে তোমরা মাটি বলো? কেন তোমরা মিলাদকে অস্বীকার করো? কেন ঈদে মিলাদুন নবীকে তোমরা বেদাত বলো? কথা কয় না? সব তো এক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কানে এখন হে মুসলমান, তবে কানে এখন হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। ঠিক কিনা বলুন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, একটা তো জীবনার মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক। ঠিক কিনা? হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুলসিরাত এক, একটা তো চাঁদার, একটাই তো সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান আমাদের প্রভু এক। ঠিক কিনা বলুন? এত দলাদলি কেন তোমাদের মধ্যে? এক নবীর উম্মত হওয়ার পরে রাসূলকে কেন তোমরা ডিভাইডেড করো? আল্লাহ তো এক নবীর উম্মত, এক ঐশী বাণী কোরআন, হাসরের মাঠ হবে এক। এই জন্য সমস্ত মুসলমানদেরকে দল মত নির্বিশেষে সকলকে দাওয়াত দিচ্ছি এক প্ল্যাটফর্মে আসতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দাওয়াত করছি, আপনারা সকলেই আসুন, এক কাতারে থেকে আমরা রাসূলের সম্মান বাড়াই। আল্লাহ সম্মান বৃদ্ধি করেছে, আমরাও সম্মান বৃদ্ধি করতে চাই। কথা বলুন ঠিক কিনা? কথা বুঝতেছেন? সম্মান বাড়াইতে হবে। এই মাহফিল প্রত্যেক বছর হোক। আপনারা চান তো? কারা কারা চান? হাত তোলেন তো দেখি, 2 হাত তোলেন। আল্লাহ কবুল করে, আমরা বলে আমিন। হাত নামান। আমি আগেই বলেছি, যারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? জান্নাতের মধ্যে সে আমার বন্ধু হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। কার বন্ধু? জোরে কোন কার বন্ধু হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকবে। তাহলে আমরা এই অর্থ ব্যয় করছি, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে বিনি হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কোন এই মাহফিল করতে গেলে অর্থের প্রয়োজন আছে না নাই? জোরে বলো। ইন্তেজামিয়া কমিটি অনেক পরিশ্রম করেছে, আপনাদের কাছে কিছু পয়সাও চেয়েছে। এরপর প্রত্যেক বছর মাহফিল হোক, এর চাইতে বড় সড়ো করে মাহফিল হবে, এটা আপনারা সবাই চান তো, তাই না? তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করছি, সময় খুব স্বল্প, আমি আপনাদের খেদমতে আরজ করছি যে এই মাহফিল, এই ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী প্রত্যেক বছর আগামী বছর হোক, এটা আমরা সবাই চাই। এই জন্য অর্থ করি ব্যয় করতে হবে। আমি আপনাদের কাছে 10 ব্যক্তির কাছে 1 করে 1000 টাকা আগামী বছরের জন্য আমি চাচ্ছি, নগদে না হয় বাকি। আমরা সুন্দর করে সেটা খাতায় লিখে রাখি। 10 ব্যক্তির কাছে আমি দাবি করছি আগামী বছর এই